এই মুহূর্তে আমি আছি বুনিয়াদপুর থেকে একটু ভিতরে, বদলপুর জায়গাটার নাম। তো আমি চলে এসেছি একটা চাষির পটলের জমিতে দেখতে। তো পটলের জমিতে এসে আমি প্রথম যেটা দেখতে পাই সেটা হলো প্রচুর লাল মাকড়। তো লাল মাকড়ের এই পাতাটা দেখতে পাচ্ছেন, লাল মাকড় এটাকে পাতাটা অনেকটা খসখসে হয়ে গেছে, একদম কোনো ক্লোরোফিলটা নেই উপরে দেখতে পাচ্ছেন। সাথে আছে কি সাদা মাছিও আছে প্রচুর। তো লাল মাকড় যখন থাকবে তখন আমাদের বাকি যে বীজগুলো আমরা ব্যবহার করব সেটা সহজে কাজ করবে না, তার উপর এরকম ওয়েদার। তো প্রথমে আমাদের এই লাল মাকড়টা তাড়াতে হবে, তারপরে গাছের যেই সমস্যা আছে যেমন ফুল জালি, তারপরে গাছের গ্রোথ, গাছে ফুল ঝরে যাচ্ছে, বাকিগুলো আমরা আটকাতে পারবো। তো আমরা প্রথমে কি দেখব যে এই লাল মাকড়ের জন্য আমরা কি বীজটা ব্যবহার করব। তো দেখাই। তো দেখা যাচ্ছে পাতাটা অনেকটা আকার মানে বিবর্ণ হয়ে গেছে, সাথে শুকিয়েও গেছে, মানে পাতাগুলো শক্ত চামড়ার মতো কুঁকড়ে যেতে শুরু করেছে, তাতে ছোট ছোট দাগও দেখা যাচ্ছে। আমরা এই পাতার উল্টো সাইডটাতে যখন দেখলাম এটাতে রেড স্পাইডার মাইট বা ওই আপনার লাল মাকড় আছে। তো এর জন্য আপনার ফসলের গ্রোথটা কমে যাচ্ছে, এক কথায় গাছের ডগাটা আর বাড়ছে না। দেখতে পাচ্ছেন যে মাথাগুলো এগুলো আর এগোচ্ছে না, সেই পাতাগুলো কুঁকড়ে গেছে। ভিউয়ার্স, তো মাকড়ের জন্য আমরা যে বীজটা সাজেস্ট করতে চলেছি তো সেটা হলো আপনাদের যেমন আছে ওবেরন বা ব্রিগেড পাওয়ার এই জাতীয়। তো এফএমসি কোম্পানির যেটা ব্রিগেড পাওয়ার, তো এফএমসি কোম্পানির ব্রিগেড পাওয়ার থাকলে সবথেকে বেস্ট। যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা বায়ার কোম্পানির আপনারা ওবেরন দিন, এটাতে কাজ হয় ভালো। এই যতটুক জায়গা এই দেখতে পাচ্ছেন চাষি ভাই এদিকে স্প্রে করছে, উপর দিকটা পুরো স্প্রে হয়ে গেল, এবং নিচের দিক থেকে স্প্রেটা করছে, কারণ যে বীজটা উপর দিক থেকে পৌঁছাতে পারে না সেটা যেন নিচের দিকেও পৌঁছাতে যেন পারে, ওই জন্যই এটা নিচ থেকেও দিচ্ছে। তার উপর ওয়েদারটা একটু খারাপ ওই জন্য। তো আজকে ওবেরন স্প্রে করছে চাষি, এটা করার ফলে আপনার 2-4 দিন পর আপনার ব্যবহার করবে সেই এফএমসি কোম্পানির কেজবো এবং লিজেন্ড। তাতে কী হবে, আপনার যে লাল মাকড়ের সমস্যাটা ছিল ওই সমস্যার জন্য গাছের যে চেহারাটা এই যে দেখতে পাচ্ছেন এগুলো খসখসে টাইপের বা অনেকটা হলুদ টাইপের চলে আসছে, এই সমস্যাটা আর থাকবে না। এই সমস্যা দূর করার জন্য আমাদেরকে আগে মাকড়টাকে মারতে হবে, মাকড় থাকলে যে কোনো বিষ কাজ করছে না। তো তারপর আমরা যেটা ওই কেজবো আর লিজেন্ড আমরা স্প্রে করব ঠিক আজ থেকে 3 দিনের মাথায়, মানে আজকের দিনটা স্প্রে করলো, কালকে দিনে থাকবে, পরশু দিনই আমরা কেজবো আর লিজেন্ড স্প্রে করে দেবো। তো স্প্রে করার পর দেখবেন যে গাছটাতে প্রচুর পরিমাণের গাছের গ্রোথ, এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাড়বে, কারণ কেজবোতে আছে ক্যালসিয়াম, জিঙ্ক এবং বোরন, আর যেটা লিজেন্ড ওটাতে আছে পটাশ আর সালফার, যেটা হাই কোয়ালিটিতে। তো তার ফলে কী হবে, ফুলজালির সংখ্যা বাড়বে আর আপনার গাছের গ্রোথটা ভালো রাখবে এবং কি বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে। তো আপনারা দেখতে থাকুন, এইসই আমাকে মেসেজে জানান বা কমেন্টে জানান, এবং বেশি বেশি ভিডিও পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন। আমি আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখা হচ্ছে।